হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর্যন্ত আমার চ্যানেলে কোনো লং ভিডিও দেওয়া হয় না, এই জন্য ভাবলাম আজকে একটা লং ভিডিও নিয়ে আসি। তো ওই দিন ছিল বিকাল 4টা কি 4:30, প্রচুর বৃষ্টি। আমাদের ফেনীতে অনেক দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেশের বিভিন্ন জায়গায় আবার বন্যাও হচ্ছে, ফেনীতেও আশঙ্কা আছে। চট্টগ্রামে তো বাঁশখালী, কক্সবাজার, আবার সিলেটেও বন্যা হচ্ছে। তো আমাদের এখানে এই যে দেখুন, যে নিচে যেসব বাড়িঘর আছে এগুলোতে এমনিতে সবসময় পানি উঠে, সব সময়ের মতো এখনও পানি আছে এটার মধ্যে। এই যে দেখুন, আর এখানে আমি একটা গাছ লাগিয়েছিলাম, গাছের মধ্যে ফুলের কলি বের হয়েছে। তো এটার ক্লিপ নিয়েছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল বৃষ্টির মধ্যে। গাছগুলো ভিজে আরও সুন্দর মনে হচ্ছে, সৌন্দর্য ফুটে উঠেছে আর কি। আর এটা হচ্ছে একটা ধনিয়া গাছ, আমার আম্মু লাগিয়েছিল। তো এটাও খুব সুন্দর লাগছিল, এই কারণে ভিডিও ক্লিপ নেওয়া। এই যে একবার জুম করে ভিডিও নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আর এরপর আমি চলে যাই আমাদের যে যাতায়াতের যে রাস্তা, ওই রাস্তাটা দেখানোর জন্য। এটার অবস্থা প্রচুর খারাপ। এই যে বৃষ্টির মধ্যে রাস্তার কাজ ধরেছে, তো এটার কারণে রাস্তাটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, মানুষ যাতায়াতে অনেক সমস্যা হচ্ছিল। তো এই যে দেখুন, বাইরে প্রচুর বৃষ্টি, কিন্তু তখন একটু বৃষ্টি থামছিল। এরপর আমি চলে গেলাম বাইরে বৃষ্টির ভিডিও করার জন্য। এই যে একটু একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। তো এরপর বৃষ্টির দিনে তো ভাজা পোড়া খেতে অবশ্যই ভালো লাগে, এই জন্য আমার আম্মু বলতেছিল যে ছোলা ভাজি করবে আর হচ্ছে পেঁয়াজু। এই জন্য আমি পেঁয়াজুর ডাল, পেঁয়াজ, আদা, রসুন সবগুলো বেটে নিয়েছিলাম। আর এই যে এখানে ছোলা সিদ্ধ করে রেখেছিল আমার আম্মু। আর এখানে পেঁয়াজুর ডালগুলো মশলাপাতি মেখে রেখেছিল। আর এখানে হচ্ছে বুট ভাজির জন্য মশলাপাতি। তো এরপর আমি আবার ওয়েদারটা উপভোগ করতে করতে চা খাচ্ছিলাম, লাল চা। প্রতিদিনে তো দুবেলা চা না খেলে হয় না, সকাল বিকাল 2 টাইম। তো এখানে আমার আম্মু বুটগুলা ভাজি করার জন্য এই যে মশলাপাতি কষিয়ে নিচ্ছিল। আর এখানে পেঁয়াজও ভেজে নিয়েছিল অলরেডি। আর এই যে বুটগুলা ভেজে নিচ্ছে। রোজার মধ্যে তো সবসময় আমরা বুট পেঁয়াজগুলা খেয়ে থাকি। তো রোজার পরও আমরা প্রায় সময় খেয়ে থাকি, এটা আমাদের ফ্যামিলি অনেকেই পছন্দ করে। এই যে ছোলা ভাজি রেডি। তো এরপর আমি আবার সালাদ কেটে রেখেছিলাম। এই যে মরিচ, শসা। আর এই যে পেঁয়াজগুলো ভেঙে নিলাম, সব কিছু রেডি। আর এই যে এখানে আমার ভাই এগুলো মাখাচ্ছে। তো ছোলা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর আমরা খেলাম কাঁঠাল। আমাদের বাসার এক আন্টি আমাদেরকে দিয়ে গিয়েছিল কাঁঠালগুলো অনেক ভালোই ছিল, খেতে ভালো লাগছে। আর এরপর চলে আসে আমার একটা পার্সেল, যে মেহেদি বাই মিমি থেকে। তো আমি আবার আপুর সবগুলা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে, এই কারণে আমি উইকলি উইনার হয়ে আপু থেকে গিফট পেয়ে যাই। তো ওই গিফটটাই আমি আনবক্সিং করছিলাম। যারা যারা ফ্রিতে মেহেদি বাই মিমি থেকে গিফট পেতে চান অবশ্যই
আপুর কমেন্ট, এই যে পেজের মধ্যে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আপনারাও উইকলি উইনার হয়ে গিফটগুলো পেতে পারেন। এই যে এখানে কি সুন্দর স্টিকার, ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আর্জেন্টিনার স্টিকার আর হচ্ছে ব্রাজিলের স্টিকারগুলো লাগিয়ে দিয়েছে। তো আর এখানে আমাকে একটা নীল টিন দিয়েছিল, 2টা অর্গানিক মেহেদি দিয়েছিল। এই যে আমি আবার এগুলা কি সুন্দর করে ভিডিও করেছিলাম। তো থ্যাংক ইউ মিমি আপুকে অবশ্যই আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমার বরাবরই মেহেদি পড়তে অনেক ভালো লাগে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ।